রয়ের চামচাদের এর জায়গার যে সকল দেশ এই দেশে এই অবৈধ সরকারকে ক্ষমতায় টিকিয়ে রাখতে তারা সহায়তা করেছে। তার নাম কি? ভারত। এই ভারতের জন্য আজ এই অবস্থা দাঁড়িয়েছে। আপনারা জানেন আমাদের এই দেশে প্রধান অর্থনৈতিক ভূমিকা পালন করে কে করে বলেন? প্রধান অর্থনৈতিক ভূমিকা পালন করে বাংলাদেশের প্রবাসীরা। এই প্রবাসীরা বিদেশ যাওয়ার জন্য কি পরিমাণ হয়রানির শিকার হতে হয় তা আপনারা তিলে তিলে জানেন। সব জায়গায় একটা পাসপোর্ট করতে গিয়ে যে পরিমাণ তা হয়রানির শিকার হতে হয় বিশ্বের আর কোথায় নেই। সেই পাসপোর্ট করতে গিয়ে হয়রানির শিকার হতে হয়। এই দেশ থেকে অন্য দেশে আয় করতে যাবে, তারা কাদের জন্য আয় করছে? এই রাষ্ট্রের জন্য, এই দেশের জন্য, এই দেশের জনগণের জন্য। অথচ তাদেরকে বিদেশ বাইরে হলে সেখানে অন্য দেশে 60-70,000 টাকায় যাওয়া যায়, আর এই দেশ থেকে যেতে হলে 5-7 লাখ টাকা লাগে। তার মানে বুঝতে হবে প্রবাসীরা কি পরিমাণ হয়রানি প্রথম থেকে শিকার হচ্ছে, শেষ পর্যন্ত তাদের সেই দুঃখের সীমা নেই। সেই দেশে মানুষের যে ঘটনাটি ঘটেছে আমরা এর তীব্র নিন্দা জানাই। কারণ আপনারা জানেন যে মালয়েশিয়া যারা মালয়েশিয়া, কুয়েত, আরব আমিরাত, সৌদি আরব সব যে সকল রাষ্ট্রে আমাদের ভাই বোনেরা কাজ করে, তাদের ইনকামের টাকায় এই দেশ উন্নত হয়। তাদের ইনকামের টাকায় এই দেশে তারা জীবনযাপন করে, তাদের ইনকামের টাকায় এই দেশের সরকার চলে। কিভাবে চলে? কারণ হচ্ছে যে এই দেশে যদি আপনারা রিজার্ভ ব্যাংক বলেন, ব্যাংকের রিজার্ভ কত? এই যে ডলার জমা হয়, ডলার কে জমা করে? কারা জমা করে? এই ডলার জমা হয় প্রবাসীদের আয় দিয়ে। তাই বলতে চাই, প্রবাসীদের সাথে যেভাবে আচরণ করা হয়েছে আমরা একটি নিন্দা জানাই। তারা আমরা সাথে বসে আছে জানেন, তারা আমরা সাথে বসে আছে এই আমলীয় দোসররা, স্বৈরাচারের শাসকের দোসররা, যারা এই দেশের মানুষের উপর অত্যাচার করেছে, নিপীড়ন করেছে, নির্যাতন করেছে, রক্তাক্ত করেছে, খুন করেছে, সহায়তা করেছে। ওই দেশের এই দেশের দোসররাই ওই দেশের এম্বাসিতে বসে আছে। তাই আমি এই সরকারকে বলবো, আপনারা ক্ষমতায় হয়েছেন কিভাবে? আপনারা ক্ষমতায় হয়েছেন রক্তের বদলতে, শহীদের বদলতে। এদেশের হাজার প্রাণ শহীদ হয়েছে, হাজার মানুষ শহীদ হয়েছে। আপনার দায়িত্ব কি? কি দায়িত্ব দেওয়া হয়েছে? দায়িত্ব দেওয়া হয়েছে বৈষম্য দূর করতে, সাধারণ জনগণের নিরাপত্তা দিতে। দায়িত্ব দেওয়া হয়েছে প্রবাসীরা যেভাবে এয়ারপোর্টে যেভাবে টর্চার শিকার হতে হয় সেই ধরনের টর্চার থেকে মুক্ত করতে। প্রবাসীরা যেভাবে বিদেশের অ্যাম্বাসিগুলোতে হয়রানির শিকার হতে হয় তাদেরকে কোনো সহায়তা করা হয় না, বরং হামলা করা হয়। আমি বলতে চাই সরকার দায়িত্ব